সবাইকে শুভেচ্ছা। আমরা একটা নতুন প্রেক্ষাপটে উপনীত হয়েছি রাজনৈতিক আর্থসামাজিক বিবেচনায়, এবং এই প্রেক্ষাপটে আমাদের সকলের এক অভিপ্রায় হচ্ছে কিভাবে আমরা আরও বেশি সমতা আনতে পারি, কিভাবে আমরা বেশি স্বচ্ছতা আরও আনতে পারি, পাশাপাশি তারুণ্য শক্তিকে কাজে লাগিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। আপনারা আমাকে প্রায় 2 বছর আগে নির্বাচন করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন আইবির সভাপতির, এবং আমি আমার টিম তথা 25তম ইসির সবাইকে নিয়ে একসাথে কাজ করেছি। এখন সময় এসছে ফিরে দেখা যে আমরা কি লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলাম এবং কতটুকু অর্জন করতে পেরেছি। আমার ম্যানিফেস্টোর একটা অন্যতম বিষয় ছিল ফিউচার অফ প্রফেশন। এটার আওতায় আমরা স্থাপত্য ক্যাডার প্রবর্তনের ব্যাপারে সরকারের সাথে আমরা কাজ করেছি এবং এটা প্রস্তাবনাটাকে জমা দিয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং এই ব্যাপারে পাবলিক সার্ভিস কমিশনেরও সহযোগিতাও আমরা নিয়েছিলাম। অন্যান্য দেশে বিয়ন্ড বর্ডার কাজ করার যে ক্ষেত্র আছে, সুযোগ আছে, আমরা বিভিন্ন দেশে জার্মানি, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডাতে আমরা সেন্টার গঠন করেছি, কমিটি তৈরি করেছি, যারা ওই দেশে অলরেডি এস্টাবলিশড আমাদের সদস্য যারা আছেন তারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন, বাংলাদেশের সাথে কোলাবোরেশন করবেন। টেকনোলজি বিষয়ে আমাদের ওয়েবসাইটটাকে আরও উন্নত করেছি এবং অনলাইন পেমেন্ট গেটওয়ের ব্যাপারটাকে আমরা এখানে সংযোজন করেছি। তাছাড়া আমাদের সার্ভার সিস্টেমের সাথে রাজুকের যে সার্ভার সিস্টেম সেটাকে সংযোগ করা হয়েছে, এবং রাজুকের যে ইসিপিএস সিস্টেমটা আছে সেটা আমরা আইবির থেকে একটা হেল্প ডেস্কের মাধ্যমে সদস্যদেরকে সহযোগিতা প্রদান করেছি। আমাদের নারী স্থপতিদের জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি। এই কমিটি নারীদের যে সমস্যাগুলো আছে প্রফেশনে এবং যে সুযোগ সৃষ্টি করা দরকার এই ব্যাপারে আলাপ আলোচনা করা, মতবিনিময় সভা করা ইত্যাদি করি, এবং এই ব্যাপারে আমরা বিপুল সাড়া পেয়েছি। আমরা প্র্যাকটিস সাপোর্ট ডেস্ক প্রবর্তন করেছিলাম, যেখানে ট্যাক্স, কোম্পানি ফরমেশন, ভ্যাট ইত্যাদি বিষয়ে এক্সপার্ট আমরা রেখেছিলাম। তার কাছ থেকে সব সদস্যরা সহযোগিতা পরামর্শ প্রতিনিয়ত ওনারা নিয়েছেন। এছাড়া লিগ্যাল হেল্প ডেস্কও আমরা করেছিলাম আইনি সহায়তা দেওয়ার জন্য আমাদের স্থপতি সদস্যদের। এছাড়া আমরা ড্যাপ যখন প্রবর্তন হয় তখন আমরা ড্যাপ একটা হেল্প ডেস্ক করেছি, কারণ বিষয়টা নতুন ছিল এবং সেখানে রাজুকের প্রতিনিধিও ছিল, আমাদের স্থপতি প্রতিনিধিরাও ছিলেন, সব এমনকি সাধারণ জনগণের সদস্যরাও এখানে এসে তাদের জিজ্ঞাসাগুলো জেনে নিয়েছেন। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গৃহ নির্মাণ করেছি। এই ব্যাপারে অনেক স্থপতিরা এগিয়ে এসছেন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এবং সময় দিয়ে দূর দূরান্তে চর এলাকায় গিয়েও ওনারা বাড়িঘর নির্মাণ করেছেন, স্টাডি করেছেন। তা আমরা মনে করি এই প্রবণ অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যাওয়া খুবই জরুরি প্রান্তিক জনগণের জন্য। আমরা বিভিন্ন আর্কিটেকচার স্কুলের অ্যাক্রিডিটেশন প্রক্রিয়াটাকে আমরা হালনাগাদ করেছি, আরও সময় উপযোগী করেছি, করে অ্যাক্রিডিটেশন প্রক্রিয়াকে আমরা চলমান রেখেছি। নতুন নতুন স্কুল অ্যাক্রিডিটেশন নিয়ে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন, এবং আমরা আমাদের যে অ্যাক্রিডিটেশন প্রক্রিয়াটা আছে এটাকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ক্যানবেরা অ্যাকর্ডের সাথে আমরা যোগাযোগ করেছি এবং এই কাজটা চলমান আছে। এছাড়া আমরা বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, মাস্টার ক্লাস আয়োজন করেছি, আর্থকুয়েক নিয়ে কাজ করেছি, ফ্লাড নিয়ে কাজ করেছি, নগর নিয়ে কাজ করেছি, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেছি। এই রকমভাবে আমরা অনেক সিপিডি আমরা দিয়েছি, যেটার বিপুল আমরা সাড়া পেয়েছি এবং সম্পৃক্ততা আমরা দেখেছি। গবেষণার ব্যাপারে আমরা এবার নতুন একটা জিনিস করেছি, সেটা হচ্ছে ডিজাইন কম্পিটিশনে আমরা আইবি থেকেই একটা প্যাসিভ ডিজাইন টুল কিট আমরা প্রণয়ন করেছি, যে টুল কিট ব্যবহার করে এই কম্পিটিশনের সবাই তাদের ডিজাইন থিঙ্কিং করেছেন এবং ডিজাইন প্রস্তাবনাটাকে জমা দিয়েছেন। আমরা আমাদের প্রাতিষ্ঠানিক যে অবকাঠামো আছে সেটাকে আমরা হালনাগাদ করেছি। আমরা একজন সিও রেখে কাজ করেছি, একজন অ্যাকাউন্টেন্ট যেটা ফুল টাইম একজন একটা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট রেখেছি, এবং আমাদের এখানে প্রথমবারের মতো একটা পারচেস কমিটি, কনস্টিটিউশনের ডিরেক্টিভ ম্যান্ডেট অনুযায়ী আমরা একটা পারচেস কমিটি গঠন করেছি। এছাড়া আমরা ইন্টারনাল অডিট কমিটিও তৈরি করেছি, যেখানে আমাদের ইসি কমিটির সদস্যর পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রফেশনাল রিনাউন্ড প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাডভাইজারি কনসালটেন্ট ওনারাও ছিলেন। এই পুরো ব্যাপারটাই হচ্ছে আইবিকে অনেকটা ইনফর্মাল ক্লাব লাইক ক্যারেক্টার থেকে একটা বলিষ্ঠ প্রাতিষ্ঠানিক অবয়ব
প্রদান করাই ছিল আমাদের উদ্দেশ্য। আমরা মনে করি যে আইবিকে আরও বেশি প্রাতিষ্ঠানিক যদি করা তাহলে আরও বেটার সার্ভিস আমরা সমাজকে এবং আমাদের সদস্যদেরকে দিতে পারবো। আমরা আইবির যে গঠনতন্ত্র আছে সেটাকে আরও সময়োপযোগী করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমাদের এখানে প্রাক্তন প্রেসিডেন্ট মহোদয়রা ছিলেন, জেনারেল সেক্রেটারিরা ছিলেন, আরও এক্সপার্টরা ছিলেন, সিনিয়র সভাপতিরা ছিলেন। সবাই মিলে কনস্টিটিউশনকে আবার ফিরে দেখা হয়েছে, কোথায় কোথায় চেঞ্জ করা দরকার, হালনাগাদ করা দরকার এবং ব্যুরোক্রেসিগুলোকে কমানো দরকার, সেই উদ্যোগগুলো আমরা কিন্তু নিয়েছি। আমরা আইবিতে একটা ওপেন ডোর পলিসি মেনটেন করি, যাতে করে আইবির যে কার্যক্রমগুলো হচ্ছে এটা যে কেউ যে কোনো সময় চাইলেই উনি দেখতে পারবেন। এটা আমাদের একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেটও দেওয়া আছে যে আমরা যেন আর্থিক ব্যবস্থাপনাগুলোকে কেন তথ্যাদি কোনো সদস্য যদি দেখতে চান আমরা যেন দেখাতে পারি। এই ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ এবং সুযোগগুলো আমরা রেখেছিলাম। আইবির সদস্যদের সাথে যখনই ওনারা সভা করতে চেয়েছেন, একটা সাধারণ সভা করতে চেয়েছেন, ইসি কমিটির সাথে কথা বলতে চেয়েছেন, তাদের বক্তব্য, তাদের চাওয়া পাওয়াগুলোকে নিয়ে আলাপ করতে চেয়েছেন, প্রশ্ন করতে চেয়েছেন, সেই জন্য সুযোগগুলোর প্রতি আমরা সবসময় পজিটিভলি এগিয়ে গেছি। এইটার মাধ্যমে জনসম্পৃক্ততা বিপুলভাবে আইবির মুখী হয়েছে। আমরা অ্যাডভোকেসি করেছি, ক্যাম্পেইন করেছি, আমরা প্রেস কাউন্সিলে গিয়ে প্রেস কনফারেন্স করেছি। ড্যাব বিষয় কেন সমাজের জন্য কোন জায়গায় পরিবর্তন করা দরকার, কেন পরিবর্তন করা দরকার, এগুলো আমরা সমাজের কাছে একটা প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছি, যাতে সবাই ব্যাপারটা যেন বুঝতে পারেন এবং আমাদের চাওয়া পাওয়ার সাথে শরিক হতে পারেন। আমরা তরুণ স্থপতিদের জন্য আমাদের বর্তমান পরীক্ষা পদ্ধতিকে আরও বেশি অ্যাকাউন্টেবল এবং ওপেন করার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা এটাকে আরও বেশি স্ট্যান্ডার্ডাইজ করেছি, বাট এটা রিডেবল করেছি। কিন্তু পাশাপাশি এটাও সত্য যে আমাদের পরীক্ষা পদ্ধতিকে আরও বেশি হালনাগাদ করা, আরও উন্নয়ন করা দরকার। এই পরীক্ষা পদ্ধতিটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এবং ইতোমধ্যে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি আমাদের পরীক্ষা পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছে। আমাদের অনেক তরুণ স্থপতিরা দেশের বাইরে অবস্থান করছেন, তারা আইবির সাথে সম্পৃক্ত থাকতে চান। পরীক্ষা পদ্ধতিকে অনলাইন ব্যবস্থাপনার মধ্যে আনতেছি এবং আমাদের যে চ্যাপ্টারগুলো খুলেছি বা সেন্টার খুলেছি বিভিন্ন দেশে, সেখানেও এই পরীক্ষাগুলোকে নেয়ার ব্যবস্থার ব্যাপারেও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা মনে করি যে স্থাপত্য পেশা খুব একটা ইন্টেন্স একটা পেশা এবং এটার যে কাজ, এটার যে চ্যালেঞ্জ, এটার যে স্ট্রাগল এবং এটার যে স্ট্রেস আছে, সেটার সাথে ওয়ার্ক এবং লাইফের ব্যালেন্স করা অত্যন্ত জরুরি। সেই জন্য আমরা আইবি থেকে অনেক কালচারাল প্রোগ্রাম, এক্সকারশনস, পিকনিক, ট্যুরস আয়োজন করেছি এবং মিউজিক সন্ধ্যা আয়োজন করেছি। স্থাপত্য শিক্ষা, স্থাপত্য চর্চা এই পরিবর্তনশীল পৃথিবীতে এটার পরিবর্তন আসছে। তাই আমরা মনে করি স্থপতিদেরকে গ্র্যাজুয়েশনের পরেও নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে, নতুন শিক্ষণও প্রয়োজন আছে। এই নিমিত্তে আমরা আইবি একাডেমি প্রবর্তন করার ব্যাপারে সচেষ্ট হয়েছি এবং এই একাডেমির জন্য সরকার থেকে একটা জমি বরাদ্দও চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। আমরা বাংলাদেশ আর্কিটেকচার ডিজাইন সেন্টার বা স্থাপত্য কেন্দ্র তৈরি করার ব্যাপারে কমিটি ওয়ার্ক করেছিলাম। এটা আমরা রাজুকের কাছে পেশ করেছি ল্যান্ডের জন্যে। এই কেন্দ্রে আমরা সমাজকে দেখাতে পারবো স্থাপত্য কী জিনিস, যে স্থাপত্য কেন সমাজের সকল স্তরের লোকদের জন্য প্রয়োজন, কি আমাদের ঐতিহ্য, কি কোন জায়গায় আমাদের গর্বের বিষয়টা আছে। আমরা মনে করি পুরো পৃথিবীটাই আমাদের চারণ ক্ষেত্র হতে পারে। আমি বাংলাদেশে বসেও বাইরে কাজ করতে পারি অথবা বাইরে গিয়েও কাজ করতে পারি। এ নিমিত্তে আমরা মনে করি আগামীতে আমরা ইন্টারন্যাশনাল এমপ্লয়মেন্ট অপরচুনিটিগুলো খুঁজব। বেশ কিছু দেশ আছে যারা হোয়াইট কলার জবের জন্য ওপেন ডোর করেছে এবং ওই জায়গাগুলোতে আমরা কাজ করার জন্য আমরা একটা মনে করি যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আইবি একটা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির কাছে নথিভুক্ত হয়েছি। অর্থাৎ বাংলাদেশ প্রকিউরমেন্ট অথরিটি আইবিকে সরাসরি যে কোনো ধরনের তথা যে কোনো সরকারি প্রতিষ্ঠান সরাসরি আইবিকে কাজ বা দায়িত্ব দিতে পারে। এইটা একটা আমি মনে করি যুগান্তকারী একটা পর্যায়ে আমরা আইবিকে নিতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা সকল সচিবালয়ে পত্র মারফত ব্যাপারটি জানান দিয়েছি। আমাদের স্থপতিরা সমাজের সবার জন্য
বাড়িঘর ডিজাইন করে যাচ্ছেন, হাউজিং প্রপার্টি ডিজাইন করে যাচ্ছেন, হাউজিং প্ল্যান করে যাচ্ছেন, কিন্তু আমাদের স্থপতিদের নিজস্ব আবাসস্থল নিয়ে কিন্তু কোনো পর্যায়েই কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা দেখছি না। আর তাই আমরা মনে করি এই উদ্যোগটা স্থপতিদেরকেই নিতে হবে। বিশেষ করে আমাদের তরুণ স্থপতিদের জন্য আবাসনের ব্যাপারটা অত্যন্ত প্রকট, এবং কিভাবে তাদেরকে আমরা সহজ মূল্যে একটা মানসম্মত আবাসন অর্থাৎ অ্যাপার্টমেন্ট দিতে পারি বা হাউজিং নিডটাকে মিট করতে পারি, সেই উদ্যোগ নেওয়াটা আমরা মনে করি জরুরি হয়ে পড়েছে। এটার গোড়ার কথা একটি সাধারণ সভায় আমাদের একজন সিনিয়র স্থপতি এই ব্যাপারটি সহ কয়েকজন এটা ব্যাপারটি উল্লেখ করেছেন, এবং আমরা ইসি লেভেলে এটা নিয়ে ডিসকাশন করেছি। আমরা একজন স্থপতিকে দায়িত্ব দিয়েছি যেন এই জিনিসটাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন। আমরা মনে করি স্থপতিদেরকে অ্যাট কস্ট অ্যাপার্টমেন্ট ইউনিটস দেওয়া সম্ভব, এবং সেটার জন্য এই উদ্যোগ স্থপতিদেরকে নিতে হবে। এবং আমরা কোনো জমি বা প্লট বিক্রির কথা বলছি না, আমরা বলছি একটা নেইবারহুড তৈরি করা, যে নেইবারহুড বাংলাদেশের জন্য একটা উদাহরণ হবে যে কীভাবে একটা আরবান নেইবারহুড তৈরি করা যেতে পারে, যেখানে কোনো প্রপার্টি বাউন্ডারি থাকবে না, বিল্ডিং কমপ্লেক্স লাইক ক্যাম্পাস থাকবে, খেলার জায়গা, মাঠ, শপিং সেন্টার, বাসা, কোওয়ার্কিং স্পেস, ওয়াটার বডি, ফরেস্ট ইত্যাদির সন্নিবেশ থাকবে। এরকম একটা রূপকল্প নিয়ে আমরা আলাপ করছি, চিন্তা করছি, যেটা আমরা মনে করি স্থপতিরাই পারে সমাজকে এটা দেখাতে, পাশাপাশি নিজেদের চাহিদাটাও পূরণ করতে। আর্টভিল বা স্থপতি পল্লীর মতন এরকম অনেক প্রজেক্ট আমাদের নেওয়া যেতে পারে। স্টার্ট আপসগুলো, যে স্থপতিরা যদি কোনো স্টার্ট আপ করতে চায়, এটাও একটা প্রজেক্ট আকারে দেখা যেতে পারে, এবং ইত্যাদি আরও কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আছে যেগুলোকে কিন্তু আমরা পার্সু করতে পারি আমাদের স্থাপত্য পেশা এবং আইবির যে লক্ষ্য উদ্দেশ্য সেটার সাথে অ্যালাইন করে। এই জন্য প্রয়োজন হবে হচ্ছে একটি সেপারেট এন্টিটি, এবং এই কারণ আইবি একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে সরকারের অনুদান, মেম্বারদের মেম্বারশিপ সাবস্ক্রিপশন নিয়েই কিন্তু এগিয়ে যেতে পারে একটা পর্যায়ে। কিন্তু আমাদের যে অন্য যেই অ্যাক্টিভিটিগুলো আছে যেগুলোকে একটা বিজনেস এন্টিটির আওতায় নেওয়া যেতে পারে, সেই লক্ষ্যে আমরা মনে করি যে আইবি এন্টারপ্রাইজের মতন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। এই এন্টারপ্রাইজের ব্যাপারে, লিমিটেড কোম্পানির ব্যাপারে আমাদের কনস্টিটিউশনে একটা ম্যান্ডেট দেওয়া আছে যে আমরা চাইলে এক বা একাধিক কোম্পানি ফর্ম করতে পারি, আইবি সেই কোম্পানিগুলোকে ওন করতে পারে। শুধু আমাদের দেশেই নয়, অন্যান্য দেশেও এরকম একটা প্রচলন আছে। রিবা এন্টারপ্রাইজ আছে, তারাও অনেক কর্মকাণ্ড করছেন, যেটা শুধুমাত্র সাবস্ক্রিপশন নির্ভর বা সরকারি অনুদান নির্ভর না থেকে নিজস্ব একটা রেভিনিউ স্ট্রিম তৈরি করার সুযোগ সৃষ্টি হয়, তাতে করে আরও বেটার সার্ভিস দেওয়া সম্ভব হয় সদস্যদেরকে। আপনারা জানেন আমরা ইতিমধ্যে স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করেছি প্রায় 2000 স্থপতিদের জন্য। আমরা কিন্তু হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্সের একটা কম্বাইন্ড একটা প্যাকেজ অফার করেছি। এটা সম্পূর্ণভাবে আইবির নিজস্ব উদ্যোগে এটা করা হয়েছে। আপনাদের শুধু আগ্রহ থাকলেই এই প্রোগ্রামে আপনারা সম্পৃক্ত হতে পারেন। এই প্রোগ্রামের আওতায় হাসপাতাল খরচ, চিকিৎসা ব্যয় দেশে অথবা বিদেশে একটা লিমিটেডের মধ্যে, তারপর ডায়াগনস্টিক খরচে ডিসকাউন্ট ইত্যাদির সুযোগ আছে। পরিশেষে আমি বলতে চাই যে আপনারা আমাকে নির্বাচন করে সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন আইবিতে কাজ করার, এবং নতুন নতুন আইডিয়া এবং ইনোভেটিভ প্রজেক্টস থিম আমরা নিয়ে কাজ করেছি। মনে করি আবার একটু সময় পেলে এই যেই কাজগুলো এখনও প্রক্রিয়াধীন আছে বা পেন্ডিং আছে বা আর একটু উদ্যোগ নেওয়া, পুশ করা দরকার, সেই কাজগুলোকে সুসম্পন্ন করতে পারবো, এবং তাতে করে আইবির আরেকটা অন্য লেভেলে উত্তরণ করা সম্ভব হবে। ধন্যবাদ।